আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সালাম সালাম হাজার সালাম। শান্তি লাগেনি? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় বিদ্যালয় সভ্যতার ফুল ফুটানো হয়। সভ্যতার মালিককে, ওই সভ্যতার ফুল ফুটানোর মালিক হলো শিক্ষক। শিক্ষকরা যত্ন করে, পরিচালনা করে, পরিচর্যা করে, ছাত্রের মেধার ভিতরে একটি ফুটন্ত কলির আবির্ভাব হয়। সেই কলি যখন ফুটন্ত ফুলে রূপান্তরিত হয়, এই ছেলেটা হয় আগামী দিনের ভবিষ্যৎ। যেই দিন থেকে শিক্ষাঙ্গন থেকে ব্যাত উঠে গেছে, আমি সেই দিন বলেছি ছাত্র বেয়াদব হয়ে যাবে। কার কথা কে শুনে? এই দেশে আমরা সুন্নিরা বাইশাসী নাই, কথা বলেন ঠিক না বেটে? আমি আজকেও সুন্নি, গতকালও, 10 বছর আগেও, 40 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, পরের দিনও, আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, সব আমলে, মরার আগেও, মরার পরেও। তো তোরা ইসলাম কইতে গোপন তহস্কিল লিখিয়া এগুলোকে বলে ডাল মে কুছ কালা হ্যায়। যখন একটু সুযোগ পাবে মাথা চাড়ায় উঠবে, আবার যখন সুযোগ পাবে না। আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি বাজি। আমাদের উস্তাদরা দুর্বল না, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল দেশপ্রেম শিখিয়েছে। আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল ইসলাম প্রীতি শিখিয়েছে। আমাদের উস্তাদরা আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে। আমার উস্তাদরা আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে, অর্থনীতি শিক্ষা দিয়েছে, কূটনীতি শিক্ষা দিয়েছে। এই জন্য কোন সেকশনের মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। রাষ্ট্রযন্ত্রের বড় বড় চেয়ার আমাকে ফোন দেয়, আপনি কি চান? আমি কই আমি নবী চাই। কি চাই? নবী চাই। আর বান্ডেল নিলে, চেয়ার নিলে, ও মা ঘুমায়, এতদিন কত কাহিনী করতে পারতাম। আপনার কাছে মনে হয় যে তাহিরি দুর্বল মানুষ, কি ওয়াজ নসিহত করে হয়তো মোল্লা মুন্সি। মোল্লা মুন্সি না তাহিরি, লাগায় দেখ তাহিরি কি। আকাশে সূর্য আসেনি, গোপন না স্পষ্ট, আমার কত স্পষ্ট। চাঁদ আসেনি, সত্য না মিথ্যা, আমার কত সত্য। আর যারা বলে আসমানের সূর্য আমার লাগে দাঁড়াই থাকবো, আল্লাহ আমারে যে সম্মান দিছে। আমি আজ থেকে প্রায় বহুত বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলা কি আমার মতো আগে কেউ বলছে? এখন উতলায় উঠছে হিন্দু প্রীতি। মন্দিরের সামনে যাইয়া যায় লেক্সাস বিস্কুট খা। আমরা আপনাদের সাথে আসি, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। কি রে বাটপাটি, অতদিন আসলে কো লুঙ্গির নিচে থেকে থেকে টুথ বিস্কুট খাইছ, কফি খাইছ, হ্যাঁ ঠিক কি না কোন সে তোলাই না কয়ে দিছি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সুন্নিরা দিনে যেমন নবীর প্রেমিক, রাত্র নবীর প্রেমিক। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। তো আজকের মাহফিল একটি কোরআনের মাদ্রাসা দস্তার মন্দি উপলক্ষে যে ছেলেগুলো আজ হাফেজ হয়েছে, তাদের মা বাবার মনে আজ অনেক আনন্দ। আল্লাহ পাক যেন ছেলেগুলোর হৃদয়কে কোরআন দিয়ে আলোকিত করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি ডাইরেক্ট ঢাকা রোড দিয়ে একদম সোজা ডাইরেক্ট স্টেজে এসে উঠেছি।
আমি বাড়ি থেকে আসি নাই, অনেক দূর থেকে এসেছি। গৌরীপুর থাকা অবস্থায় বলেছি যে আমরা আসতেছি। তো আপনারা যেভাবে মাহফিলটা সাজিয়েছেন অনেক সুন্দর লাগতেছে। আমার যুবক ভাইরা একটু আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? একদিন আমার প্রতিবেশী আমাকে শেষ গোসল দিবে। আমরা অনেকে গোসল দিতে, মৃত ব্যক্তিকে গোসল দিতে চাই না, অথচ আল্লাহর হাবিব বলতেছেন যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে আল্লাহ পাক তাকে 40 বার গুনাহ মাফ করবেন। নাকি কয়বার? আর যেই ব্যক্তি কবর খনন করবে, মিসকিনকে আজাদ করলে, মিসকিনকে সেবা করলে যে সওয়াব হবে, এবং সে ওই ব্যক্তি হবে যে ব্যক্তি জান্নাতে বসবাস করবে। শুধু তাই নয়, যারা খাটকে বহন করবে তাদের দামও অনেক বেশি, তাদের দামও অনেক। আর যারা কবর খনন করবে, আল্লাহ পাকের হাবিব বলছেন যারা কাফন পরাবে তাদের গায়ের মধ্যে রেশমি যুক্ত স্বর্ণ দিয়ে মুক্তা খচিত জান্নাতের ড্রেস পরিধান করে দেওয়া হবে। লাভ আছে না নাই? এই যে মানুষ আই পড়তেছে, কিন্তু আওয়াজ কিন্তু হয়ে গেছে বাবা। একটা স্লোগান হবে, স্লোগান আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা একটু কমাই দেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, বেশি লম্বা আলোচনা নয়। দিনের বেলা ব্যস্ততম সময় মহব্বতের খাতিরে মাহফিল রেখেছি। এখান থেকে আমি সোজা চলে যাব হোমনা। রাতের বেলা হোমনা মাহফিল করব ইনশাআল্লাহ। তবে আপনারা জবান খুলে বলুন,
এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হলো না মন্দ হলো? এই মাদ্রাসার এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, যেই সমাজের মধ্যে কোরআনের চর্চা আছে ওই সমাজটা আলোকিত। যেই ঘরের ভিতরে কোরআন দিয়ে পরিচালিত হয় সেই ঘরটা আলোকিত। যেই হৃদয়ের ভিতরে কোরআন আছে সেই হৃদয়টা আলোকিত। আর যেই সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়া চলে ওই সমাজটা রাষ্ট্রটা বড় আলোকিত। আলোকিত সমাজ গঠন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বৃহত্তর সুন্নি জোট আছে না নাই? যেখানে এবার প্রার্থী দেওয়া হবে তাদের পক্ষে সব সুন্নিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা যেই দিকে যাবে এবার একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে। এই জন্য সুন্নিদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এই জন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আর সেক্ষেত্রে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সে হলো মুসলমান। আল্লাহর হাবিব বলতেছেন, কোথাও যদি কোনো অন্যায় হয় সর্বপ্রথম সেটা হাত দিয়ে প্রতিহত করবে। সেটা যদি সক্ষমতা না থাকে জবান দিয়ে প্রতিহত করবে। সেটার যদি সক্ষমতা না থাকে তাইলে আপনাকে কি করতে হবে জানেন? মনে মনে সেটা ঘৃণার সুরে প্রতিবাদ করতে হবে। যেই তিনটা কোয়ালিটি বলছি এই তিনটা কোয়ালিটি যদি আপনার মধ্যে না থাকে আমার নবী বলেন আপনার ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল শুধুমাত্র নীরব থাকার নাম ইসলাম নয়। ইসলাম হল অন্যায় হলে প্রতিবাদের নাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি, যদি কোনো জায়গায় খারাপ কাজ হয় মন্দ কাজ হয় তোমার প্রথম কাজ হলো হাত দিয়ে প্রতিহত করা। এই জন্য আমার যুবক ভাইয়েরা ভালো কাজের সমর্থন দেওয়া লাগবে, মন্দ কাজ থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমার বন্ধু তোমাদের জন্য যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করা লাগবে। আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে আমাদের নূরে মদিনা ইসলামিক একাডেমি মাদ্রাসা আছে না নাই? এটা একটা ভালো কাজের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার দায়িত্ব আমি আপনি আমাদের সবার। এই জন্য ভালো কাজকে সহযোগিতা করতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে মানুষকে দূরে রাখার পরামর্শ দিতে হবে। হ্যাঁ আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, আপনি মনে করবেন না আপনার ছেলে যা মন চাই তা করতেছে আপনি মনে হয় বেঁচে যাবেন। না না না, বাঁচার কোনো রাস্তা নাই। কারণ আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হওয়া লাগবে, আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলেন না? আপনার সন্তানের কেন সুন্দর একটা নাম রাখলেন না? আপনার সন্তানটাকে কেন ধর্ম শিক্ষা শিক্ষিত বানাইলেন? কথা কোন ঠিক কিনা? আপনি মনে করবেন না যে আপনি বেঁচে যাবেন। না না, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, যেই ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই জন্য আমার কথা আমি বলে দিয়ে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার, তবে আমি আমার দায়িত্ব পালন করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম
নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাইয়া পরিত্রাণের রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। আমার দায়িত্ব লন্ডনে নয়, আমার দায়িত্ব আমেরিকা নয়, আমার দায়িত্ব কুমিল্লা, আমার দায়িত্ব হলো চাঁদপুর। আগে নিজে বাঁচা লাগবে, নিজের পরশকে দিনের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা অনুরোধ করি বলে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে মুসলমান না হইয়া মইরো না। আমরা মুসলমান, মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে টুপি রাখলে মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হইতে হয় আল্লাহর হাবিব বলছেন হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। এই কাজগুলো করা যাবে না। আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমি আপনাকে মারতে পারি না। খুন করা বড় জঘন্য অপরাধ। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় একজন আরেকজনকে যেইভাবে মেরে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসায় যেইভাবে মব ভায়োলেন্স চলতেছে, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব আছে, এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন। এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সেটা, এটা হলো আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকা লাগবে। যেইভাবে মানুষদেরকে লাগাতার মারার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমি মনে করি রাষ্ট্রীয় ফেসিবাদের চাইতে ধর্মীয় ফেসিবাদ বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় ফেসিবাদের মাধ্যমে লুবে লালসাই পইরা ক্ষমতার দাম্ভিকতা ইয়াজিদে ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মধ্যে যেভাবে ধর্মীয় ফেসিবাদের উত্থান হয়েছে, আমি নিঃসন্দেহে কাগজে কলমে লিখে রাখতে পারি, এইভাবে যদি চলতে পারে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, যেটা সার্বভৌমত্ব এবং আমাদের সবার নিরাপত্তার হুমকির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মৌলবীরা সাবধান হয়ে যান। আপনি 1 নম্বর না, আর আমরা মাজার পূজারি, আপনি আল্লাহর ওলি, আর আমরা দেশে বাইশাইছি। তুমি যদি মনে করো তোমার সাথে আমার আকীদার মিল নাই, তুমি আমাকে মেরে ফেলবা, তাহলে তুমিও প্রস্তুত থাকো। আরেকজনে বলতে পারে তোমার সাথে তার আকীদার মিল নাই, তোমাকে সে মারতে পারে। এভাবে দেশ চলে না, দেশ হবে সংলাপের মাধ্যমে। আসুন, কি সমস্যা? বসুন, কথা বলুন। ধর্মের চর্চা হবে আলোচনার মাধ্যমে। আপনি এটা মানেন না, কেন মানেন না? আমি মানি। আসেন আমার কাছে, আসেন, আমি বুঝাইয়া দেই। আপনার সঙ্গে আমার আকীদার মিলবে এমন কোনো কথা নয়। আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি এক নয়। আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নয়। আপনার মেমোরির ধারণ ক্ষমতা আমার ধারণ ক্ষমতা এক নয়। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, তুমি আমাকে শুধরিয়ে দাও। তোমার ভুল হলে আমি তোমাকে শুধরিয়ে দিব। কিন্তু সেই জায়গার ভিতরে তুমি যখন দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তোমার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য একটা গোষ্ঠীর উপরে যখন অত্যাচার চালাবে, খুন চালাবে, গুম চালাবে, মব ভায়োলেন্স চালাবে, তুমি মনে রাখো, তুমিও কাগজে লিখে রাখো, তোমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আরেকটা গোষ্ঠী তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাবারা আমার, গভীর মনোযোগ দিবেন। আমি কি কোনো পক্ষ নিছি? আমি নিরপেক্ষ। আমি বলছি আজকে তুমি যারা মারবা, আরেকটা গোষ্ঠী তৈরি হইতে পারে তোমাকে মারার জন্য।
আমি কি পক্ষ নিছি? আমি মাঝখানে আছি। আমার নামই হলো -9 ম্যানেজ। এই দেশের ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে একমাত্র আমি বেশি কথা বলি। হিন্দুদের সাথে আমাদের দ্বন্দ্ব, আমাদের আকীদার সমস্যা আছে, ঠিক না বেঠিক? তাই বলি আমি হিন্দুকে মেরে ফেলবো? রসুলকে এটা কইছে? যদি কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নবী পাকের মুহাব্বতের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য তোমার উপরে চলে আসে, তখন তুমি তার বিরুদ্ধে জিহাদ করো। তোমার সাথে আদর্শের মিল না হলে তুমি তাকে মেরে ফেলবা, এটার কথা বলা হয় নাই। রাসূল কোন কাফেরদের সঙ্গে আগে যুদ্ধের মাঠে নামে নাই। কাফেররা যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে উপেনে গোপনে ষড়যন্ত্র মেতে উঠেছে, আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজপথে নেমে যান। কাফেররা রাসূলুল্লাহকে যন্ত্রণা দিয়েছে, আল্লাহ বলছেন, বন্ধু মক্কা থেকে মদিনায় চলে যান। এটাকে কি বলে? কথাখানা কি বলে? আমার ওয়াজ বুঝতে মনে আপনাদের অসুবিধা হইতেছে। আকাশে সূর্য আসেনি, গোপন না স্পষ্ট? আমার কত স্পষ্ট। চাঁদ আসেনি, সত্য না মিথ্যা? আমার কত সত্য। আর যারা বলে আসমানের সূর্য আমার লাগে দাঁড়াই থাকবো, আল্লাহ আমারে যে সম্মান দিছে, আমি আজ থেকে প্রায় বহুত বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলা কি আমার মতো আগে কেউ বলছে? এখন উতলায় উঠছে হিন্দু প্রীতি। মন্দিরের সামনে যাইয়া যায় লেক্সাস বিস্কুট খা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। কি রে বাটপাটি, অতদিন আসলে কো লুঙ্গির নিচে থেকে থেকে টুথ বিস্কুট খাইছ, কফি খাইছ, হ্যাঁ সে তোলাই না কয়ে দিছি। এই যে আমরা সুন্নিরা বাইশাসী নাই, কথা বলেন ঠিক না বেটে? আমি আজকেও সুন্নি, গতকালও, 10 বছর আগেও, 40 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, পরের দিনও, আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, সব আমলে, মরার আগেও, মরার পরেও। তো তোরা ইসলাম কইতে গোপন দাও স্কিল লিখিয়া। এগুলাকে বলে ডাল মে কুচ কালা হ্যায়। যখন একটু সুযোগ পাবে মাথা চাড়ায় উঠবে, আবার যখন সুযোগ পাবে না, আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি বাজি। আমাদের উস্তাদরা দুর্বল না, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল দেশপ্রেম শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে রিয়েল ইসলাম প্রীতি শিখিয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আমার উস্তাদরা আমাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে, অর্থনীতি শিক্ষা দিয়েছে, কূটনীতি শিক্ষা দিয়েছে। এই জন্য কোন সেকশনের মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। রাষ্ট্রযন্ত্রের বড় বড় চেয়ার আমাকে ফোন দেয়, আপনি কি চান? আমি কই আমি নবী চাই। কি চাই? নবী চাই। আর বান্ডেল নিলে, চেয়ার নিলে, ও মা গুমা, এতদিন কত কাহিনী করতে পারতাম। আপনার কাছে মনে হয় যে তাহিরি দুর্বল মানুষ, কি ওয়াজ নসিহত করে হয়তো মোল্লা মুন্সি, মোল্লা মুন্সি না তাহিরি, লাগায় দেখ কাহিনী কি। এই দেশের সার্বভৌমত্ব আমার হাতটা লড়ে বিষয়, আপনি আর সামনে হাতটা লড়ে, এটা সিফা তো এ হুজুর, ঠিক আছে।
চা খাওয়াইছি, চা খাওয়াইছি। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, মানুষ কি এগুলো আইতেছে নাকি? ওই যেগুলো আয় নাকি আওয়াজ শুরু হয়েছে গা, ওইগুলো আইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বড় কঠিন, এই কোরআনকে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইয়েরা এই কোরআনের মাদ্রাসার প্রতি মহব্বত করতে হবে। এই কোরআনটা আপনার জন্য অন্ধকার কবরের আলো হবে, জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়া যাবে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z 26টা অক্ষর পড়লাম, ভাওয়েল পড়লাম 5টা, A E I O U এই 5টা পড়লাম ভাওয়েল, কনসোনেন্ট গুলা রাখলাম। এতগুলা যে অক্ষর পড়লাম একটা সওয়াব আমার আমল নামায় আসে নাই। অথচ আল্লাহর হাবিব বলেন এই কোরআন এমন একটা গ্রন্থ, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ একটা সওয়াব দেয়। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াবকে সমান সমান 10টা সওয়াবে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই কোরআন পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলে লাভ আছে না নাই? এখন কি আর কোরআন আছে? এখন তো সকালবেলা মা উঠে ঘুম থেকে 10টার সময় বাচ্চাটারে কাজের বুয়ার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেয়, এও আবার মক্তবে পাঠাই না, কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেয়। দেখবেন এই প্রজন্মের কিশোরী বলি আর যুবতী বলি সবাইকে খেয়াল করে দেখবেন, যদি 1 পৃষ্ঠা কোরআন দেন শুদ্ধ করে পড়ার জন্য তারা পড়তে পারে না। কারণ মা বাবার উদাসীনতার কারণে সন্তান সারা জীবন যে নামাজ পড়া লাগবে তেলাওয়াতের মাধ্যমে সন্তানকে ছোটবেলায় কিন্ডার গার্ডেনে দিয়া কোরআনের মক্তব থেকে মাহরুম বানায় ফেলে। যদি মা বাবার সদ ইচ্ছা থাকতো এই সন্তানটাকে ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারতো শুদ্ধ কইরা। কারণ মা বাবা বলে গেছে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে হয়, আর নামাজ পড়তে গেলে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে একমাত্র দূরে সরে গেছে মা বাবার উদাসীনতার কারণে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে আওয়াজ করে বলেন এই মাদ্রাসাটা আমাদের জন্য দরকার আছে না নাই? কোরআনের সুর মাঝে বলতাম নি গজলটা, আমার সাথে একটা মনোযোগ শুনবেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক কিনা? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে আয়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে আয়।
রসুল না বিজে তোমায়, এ রসুল না বিজে তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামাতে আছে না নাই? জান্নাতের গেটে গেটে আছে না নাই? ফেরেশতার হুরের এক চোখের মধ্যে আল্লাহর নাম, আর এক চোখের মধ্যে নবীর নাম। যে তাই আল্লাহ সে তাই রাসূল। আল্লাহ কই রাব্বুল আলামিন, নবীরে কই রাহমাতাল লিল আলামিন। সব আলামিন সুরকাটা সুবহানাল্লাহ। বুঝে না? শুধু ঠেলাঠেলি করে কয় আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবে। এই শিরিকটা কি এত মাগনা? তোমরা যে কো শিরিক 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 কি এত মাগনা? ওলি আল্লাহর মাজারে গেলে কি কোন ব্যক্তি কয় যে শাহজালাল আমার আল্লাহ লাগে? এই কথা কে কইছে? অনর্থক মানুষদেরকে মিসগাইড করে রাষ্ট্রযন্ত্র থেকে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিছে। অথচ আমরা দেশের কনসেপ্ট ধারণ করি এই জন্য। লাল সবুজের পতাকা দেখছে না? রংপুর যে গেছি, পতাকাটা কি কই বানছিলাম? পতাকাটা কই বানছিলাম? এখানে যুদ্ধ লাগুক, দেখবে সামনে সারিতে তাহিরি হুজুর আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক না? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় বিদ্যালয় সভ্যতার ফুল ফুটানো হয়। সভ্যতার মালিককে, ওই সভ্যতার ফুল ফুটানোর মালিক হলো শিক্ষক। শিক্ষকরা যত্ন করে, পরিচালনা করে, পরিচর্যা করে, ছাত্রের মেধার ভিতরে একটি ফুটন্ত কলির আবির্ভাব হয়। সেই কলি যখন ফুটন্ত ফুলে রূপান্তরিত হয়, এই ছেলেটা হয় আগামী দিনের ভবিষ্যৎ। যেই দিন থেকে শিক্ষাঙ্গন থেকে ব্যাত উঠে গেছে, আমি সেই দিন বলেছি ছাত্র বেয়াদব হয়ে যাবে। কার কথা কে শোনে? আমি বহুত চিল্লাইছি। আল্লাহ অসুস্থ হলে আপনি শেফা করেন। আরো জোরে কোন আমিন। রাগ করছেন আপনার আমার সাথে? রাগ করেন না বাজান। ও বাজান, তাহিরির সাথে রাগ করেন না। যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। সালাম সালাম হাজার সালাম। শান্তি লাগেনি? এটি অনেকের পছন্দ হয় না। রাখ। আপনারা আমার সাথে আসেননি? ওই আর তুলছে না, গজব পূর্ব গজব পূর্ব আসেননি, সাথে আসেননি। ডাক দিলে ভাবা যায় মনি ইনশাল্লাহ। রাজি আসেন কি না বলেন? বাবাজান, অনেক কথা তো ভিতরে, সব কথা তারা বলতে পারি না সময়ের কারণে। যতটুকু বলছি এতটুকু বুঝছেননি? কোরআন দরকার আসেনি? কতক্ষণ আসেনি? আছে। একদল কোরআন পড়লে হৃদয় আলোকিত হয়, আরেক দল কোরআন পড়লে কণ্ঠের নিচ লামে না। কারণ এদের মুখে কোরআন আছে, হৃদয়ে কোরআন। জাস্ট স্যাম্পল, জাস্ট স্যাম্পল।
দেশে যে প্রাণ আছে না, প্রাণ ম্যাঙ্গো জুস, খবর নিয়ে দেখবেন এগুলা কত নোংরামি ভাবে অনেক জায়গায় তৈরি হয়। জাস্ট স্যাম্পল, ভেতরে ভেজাল, ভেতরে ভেজাল। ছাত্রদের সন্তানদেরকে কখনো জুস, এগুলো কোমল জাতীয় প্রাণী, এগুলো আর আছে যেগুলো আছে এগুলো খাওয়াবেন না। দোকানের মাল একদম খাওয়াবেন না, ব্রেনলেস হয়ে যাবে, ক্ষুধা মন্দা হয়ে যাবে। যদি খাওয়াইতে চান এই নূরে মদিনা ইসলামিক একাডেমিতে পাঠান, পাঠায়া কোরআনের সুধা পান করান। কিসের সুধা? কোরআনের সুধা পান করান, লাভ হবে, লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাড়িতে থাকলে যেভাবে মা বাপকে দোকানের মাল খাওয়ার জন্য যন্ত্রণা দেয় আর মোবাইলের জন্য যন্ত্রণা দেয়, আমার ভাত না, আমি ভাত খাইতাম না, কিরে কম মোবাইল লাগবো, মা কনে ফুট খায় না, কই গো মায় সন্তানের মোবাইলটা দিলি না, হের জীবনটা ধ্বংস করে দিলি। বরং বলতে হবে না খাইলে নাই, যা পেটে খিদা লাগলে এমনি খাইব। আর যেন আদর করে একদিন মোবাইল দিলাইবেন, হ্যাঁ বুঝ জ্বালাইছে কান হইতে মোবাইল দেলা, এটার জন্য দায়ী কিন্তু বাবা না, দায়ী হলো মা। ওই ফুতের হুতারে কেমনে মোবাইল দেয় আর ফুল এমনি নেশা, হ্যাঁ দেখে দেখে শিখছে। এই জন্য মোবাইলের কারণে 90% ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মেধার বিকৃতি হয়ে যাচ্ছে, চোখের জ্যোতি হারাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি চোখকে আলোকিত করতে চান, হৃদয়কে আলোকিত করতে চান, মানুষের বাচ্চা যদি বানাতে চান, তাহলে মাদ্রাসায় পাঠাইছে। মোবাইলও চাইবে না, দোকানের মালও চাইবো না, টাইমে টাইমে উঠবো, নামাজ পড়বো, ঘুমাইবো আর কোরআন তেলাওয়াত। কথা কন ঠিক না বেঠে? ছোট বাচ্চার কি ক্ষমতা আছে কিছু করার? এরে আমরা যেমনে সাজামু এই বাচ্চা এভাবেই সাজবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য শুধু সন্তান মা বাপের খেদমত করবে বিষয়টা এরকম না, মা বাবারও দায়িত্ব আছে সন্তানকে জাগা মতো রাখার। কথা কন ঠিক না বেঠি? মা 2-2:30 পর্যন্ত মোবাইল টিপবো, সিরিয়াল দেখবো, সকাল 10টার পরে উঠবো, আর বাচ্চা মার লগে ঘুমাইতে হয়। শেষ নি জীবনটা। প্রত্যেকটা বাসায় দেখবেন 12টা-1টা পর্যন্ত বাচ্চা হুদহুদি ঘুরে, ঘুম নাই, ফরা নাই, কিচ্ছু নাই, খাওন নাই, এমনি করতেছে। মা বাপ আড্ডা মারতেছে আর শেষ সাথে হুততেছে। মা বাপের ঘুমের সমস্যা, আবার বাচ্চারও সমস্যা। এই জন্য আপনি মাদ্রাসায় পাঠাই দেন, দেখবেন রুটিন মতো ঘুমাবে, ঘুমও ঠিক থাকবে, খাবারও ঠিক থাকবে, পড়াও ঠিক থাকবে, ভবিষ্যৎ গড়ে যাবে। এই জন্য এখনই নিয়ত করেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিমু, একটা ভাতিজাকে মাদ্রাসায় দিমু, একটা নাতিকে মাদ্রাসায় দিমু, একটা ভাইকে মাদ্রাসায় দিমু। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান? আরো বড় করে বলেন চান কি চান না? এই মাদ্রাসার জন্য আপনারা জানে মালে সহযোগিতা করবেন, রাজি আছি না নাই? আরো বড় করে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? কেউ রাগ করতেছেন? আল্লাহর ওয়াস্তে রাগ করেন না। আর আমার ফুলাফান্ডি মাঝে মাঝে দেখি যে সাফারি ভাঙ্গিয়া গেছে, কি অবস্থা! একমাত্র বাবার কারণে। বাবা বাবা আসেনি, আসেনি। বাবা কি চলবো? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, হ্যাঁ চলবো? যেই বন্ধুটা হাতের মধ্যে সিগারেট ধরাই দেয়, মনে করবেন এই বন্ধুটা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। যেই বন্ধুকে দোস্ত একবার খাইয়া দেওয়াস না কেমন লাগে? বাবা দিয়া আজমকে একবার খাইয়া দেওয়াস না কেমন লাগে? পৃথিবীর মধ্যে যদি আপনার কোনো দুশ্মন থাকে, এই ছেলেটা আছে। ঠিক কিনা কোন? শতকরা 70% পোলাপান হাসতে হাসতে বাবার ট্যাবলেট খায়, অবহেলা করতে করতে খায়, খাইতে খাইতে নেশায় পরিণত হয়। শেষ পর্যন্ত মা বাপকে বাধ্য করে, মা বাপকে বাধ্য করে যে আমাকে টাকা দাও। শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া যায়, টাকার জন্য সন্তান মা বাপকে পর্যন্ত মারে। কিসের কারণে? আরে কিসের কারণে? নেশার কারণে। এই নেশা কি চলবে না বন্ধ হবে? যদি বলেন চলবে না বন্ধ হবে? ভাই একটা কথা বলি, আপনার সময়টা অনেক দামি সময়। আমি কিন্তু আপনার বয়সের মানুষ। আমি ওয়াজ করি 21 বছর পারিয়ে গেছি। 2021 সাল থেকে ওয়াজ শুরু করছি। 99-এ ওয়াজ করছি,
ছাত্র জীবন থেকে আমি কিন্তু অনেক ভালো সম্মানের সাথে ওয়াজ করছি। আমি 19 বছর প্রধান অতিথি। পোস্টারের সিরিয়ালে যদি 5 নম্বরও থাকতো ছোট হিসাবে, ওয়াজ আমারে পরে করাইতো। আর পরে যে ওয়াজ করে সে তো প্রধান অতিথিকে মর্যাদা, ঠিক নিও, আমারে পরে দিছে। ইচ্ছা করলে আমিও কিন্তু ক্রিকেট খেলায় খুব ভালো ছিলাম। হ্যাঁ, সেরা কিপিং ছিলাম আমি। গ্লাভস দিয়েও পারে না, আমি খালি হাতে যে কিপিং সেভ করছি। আমাদের এলাকার এখনো হাফ সেঞ্চুরি সর্বোচ্চ আমার, সেঞ্চুরিও আমার গ্রামে এখনো। কত আগে খেলা ছাড়ছি এখনো। ফুটবল দেখছেন আঙ্গুলে ঘুরাই, এটা কি এমনি ঘুরাই? এগুলো সাধনা। খেলাও ঠিক রাখছি, এক্সারসাইজ বেশি বেশি খেলবেন, স্কুল ঠিক রাখবেন, ক্লাস ঠিক রাখবেন, বেশি বেশি খেলবেন, এক্সারসাইজ করবেন, দেখবেন শরীর যখন ঠিক থাকবো নেশার থেকে আপনি বাঁচতে পারবেন। এই কথাগুলো আপনার ভালো লাগবে না অবশ্যই, এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ফুলাবান কিন্তু মোবাইলে যেমনি বইতে গার কিন্তু গেছে গার চোখের পাওয়ার, তাইলে নামাজের মধ্যে মনোযোগ নাই। তবে একটা কথা বলবো, কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা বলেন? এই মাদ্রাসাটা দরকার। না আমি কিছু ভালো করে খাইতে পারিনি তো, ভাবলাম যে এটা যদি খাই একটু যাক। জীবনটা চলতেছে এভাবেই, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়ান নাই, চলতেছে। বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে, আসেনি কতক্ষণ আসেনি। ওই জন গাড়ির জন বইছি, সারা বাংলাদেশের একটা খেলা মেলা। আমার যুবক ভাইয়েরা ওই গাড়ির জন বইছি, ওই দেখেন বুঝছেননি, বুঝাইতে পারতাম না সব। ওই দেখেন না, দেখছেননি? সারা বাংলাদেশের মা বাপ কথা কেন না কেউ দাবি তুলে থাকবেন, আপনারা বিশ্বাস করে দেয়। তাহির হুজুর মানে হলো আপনাদের পরিবারের ছেলে। আমাকে পর মানুষ মনে হয়। কইদিনই সামনে বাঘ হয়েছি কুমিল্লার বনবিরা, আমরা তো সেই খাওয়ান টাউনে অনেক একরকম, কথাবার্তা একরকম, মহব্বত একরকম। কুমিল্লা তো কইতে গেছি, কবার দিয়ে কয়ে গেছি, তোর তখন ঠান্ডা গেছে, ঠান্ডা হলে চলবো না। আমরা বনবিরা তো সবসময় আছি, আলহামদুলিল্লাহ, মারহাবা। সবচাইতে সুইটেবল আমাদের যে এলাকাটা, যে জেলাগুলো আছে, এই জেলাগুলো সবচেয়ে সুবিধাজনক হলো কুমিল্লা বিভাগ হলে। কথা বলেন ঠিক না? একটা গুড প্লেস সর্বদিক দিয়ে, মানে যত চাহিদা আছে সব চাহিদা পূরণ আছে কুমিল্লার। এখানে কোনো অংশে তাকে মাইনাস করে বিকল্প চিন্তার কোনো সুযোগ। এরপরে আমি গুরুত্বপূর্ণ জায়গা বলবো, কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। কি কস না কস তাই যাই হোক, আমরা কি একসাথে থাকতে চাইলে একটা লোক দাঁড়াবেন এই মুহূর্তে, হুজুর আমি দাঁড়াইলাম। এই মাদ্রাসাটাতে আমি আমার পরিবারের পক্ষ থেকে 12,000 টাকা দিবেন, একজন লোক দাঁড়ায় কোন, বাকি নগদ না, বাকি এই মাদ্রাসায় 12,000 টাকা দিবেন। কেউ আসেনি, কেউ দাঁড়ান চান্দি। ঈদে মিলাদুন নবীর মহব্বতে কে দিবেন একটু দাঁড়ান চান্দি দেখি। এই একটা লোক দেন, যে হুজুর আমি 12,000 টাকা দিব এই আল্লাহর ঘর, এই যে কোরআনের মাদ্রাসায় একটা লোক দেন। মূলত আমি কালেকশনের বক্তা না, আর আমার গোতাইতেছে 20 মিনিট ধরে, এই জন্য না কইও পারলাম না, পরে কবে আমি কইছি না। একটা লোক দেন, 12,000 দিলে আমি খুশি হবো আর কি। 1 বছর আপনি এই মাদ্রাসায় দিবেন, বাকিতে দেন, পরেই দেন। কে দিবেন একটু হাত তুলে? 12,000 টাকা একটা ওই যে একজন তুলছে, ও এটা মোবাইল ধরছে। আরে আর সময় পাইছ না, হয়ে গেছে এমনি মোবাইল ধরতে। এখানে অনেক এতিম ছাত্র আছে, একটা লোকের কাছে চাইছি, দিলে খুশি হম আর কি। মুসাফির মানুষ, আবার জামুগা হুম না। কে দিবেন? 12,000 একজন মাদ্রাসায়। আমরা সুন্নিদের মাদ্রাসা ধরে রাখতে পারি না, কিরে জানেননি? আমরা সুন্নিরা দানের দিকে আগায় আসি না। আর অন্যান্যরা দেখবেন টাকা গড়ে পারিবারিক খারাপ হইলো, অন্তত মাদ্রাসায় কিছু না কিছু দিয়া হইলো শরীর থাকে। আপনারা দেন, একজন দেন 12,000। কেডা
উত্তরপাড়া জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া, তিনি দিবেন 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। খুরশিদ মিয়া কই? খুরশিদ মিয়া কই আছে? আপনি নেই? ও মাশাআল্লাহ, এই না দিকে দেখেন, এই সর হোক গোসনান দি পালাজুন নেই। আচ্ছা দেখ, আল্লাহ ওনারা নেক হায়াত দান করেন, আমিন কোন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের টুপি পরাই দেন, আমিন। 12,000 টাকা যদি আর কেউ দেন আমি নিতাম না। কিরে, আমি কইছি একজন দরকার, এখন আর একজন দিবেন 10,000 টাকা। এটা একজন দিবেন, দুইজন না। ভাগ্যবান লোকটা কারা দেখি তো, খুরশিদ ভাইয়ের মতো আসেননি একজন 10,000 টাকা দিব, আর একজন 10। এটা কিন্তু বাজার জোরের ব্যাপার না, এটা মনের ব্যাপার। আপনি নিয়ত করেন, আল্লাহ আপনাকে গায়েবী মদত দান করবে। কে দিবেন? 10,000 টাকা। মাশাআল্লাহ, সুন্দর একটা আবহাওয়া পড়ছে এখন না? খুব শান্তি লাগতেছে আপনাদের দেখে। আর একজন দেন 10,000। বাজার আমি শরম পাবো না এলে, বুঝলেন? আমার ইজ্জত আছে না, ও যে চাইছে তাই রোজের পাইছেন, দেন। কে দিবেন? 10,000 টাকা। এক মাহফিলে যায় কইছি টিয়া জন দে না, আল্লাহ যারা টিয়া পয়সা দেয় না সবার টিয়া পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দান করো। ও আমিন বলি। ওই দেখ হ্যাঁ, কি তারা এটা করতেছে রে? মোহাম্মদ তুই আমিন কইলি কেমন রে? বাপ রে বাপ, খাইছ রে বেলা, পুরা পাগল করলি সত্যি। কয়ো ওই বাজান, ওই এই বেটা, ও বইতাছে। আচ্ছা ঠিক আছে, হাত দিলে দিবেন, না দিলে নাই। বাজার আজকে একটা জিকির হইতো ইনশাল্লাহ, একটা জিকির, একটা ফানা হইতো, একটা কথা কন ঠিক না বেটে? মাস আর একজন দেন 10,000। একটা লোক দেন না 10,000, ইতার চলতেন নামটার সাথে ওই নাইলে বাস দেন, সোহ জাপসা জাপসা দেখতেছে। আর একজন দেন 10,000 টাকা। আর একজন, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কেউ আমি আর দিল রে সিংহ, ও সাসার এসে। আর একজন দেন 10,000। একজন ওই খুরশিদ ভাইয়ের মতো 10। একজন মাদ্রাসাটা দিবেন 10,000 টাকা। এতিম পোলাপান আছো, দেন 10,000। বাপরে বাপ, যে নিয়ত করে বইছো বাজান, এই 10,000 না পেলে শরম পাবো বাজান, দেন না। ইতর আল্লাহ, মানের মান আল্লাহ রাখছো। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ভাইয়ের নাম কি? মাহবুব ইসলাম। বাইরে থাকেন, সৌদি আরব থাকেন। মাহবুব ইসলাম তিনি দিলেন 10,000 টাকা। আরো জোরে করে মারহাবা, আরো জোরে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব উদ্বাতুল বাড়ি আবু ভাইয়ের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই মাহফিলের পক্ষ থেকে, বলপ্রকাশের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আপনাদের আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব উদ্বাতুল বাড়ি আবু সাহেব আবু ভাই এসেছেন। আমার পক্ষ থেকে, আমাদের মাহফিলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের খেদমতে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার শেষ অংশে মাদ্রাসার জন্য কিছু টাকা চেয়েছিলাম, ঠিক না?
12,000 চেয়েছিলাম, পেয়েছি। আর 10,000 চাওয়ার পরও কি পাইছি? আমি এখন দেন, এর ভিতরে ঢোকে দেন। আমি এখন চাই, একজন চাই, হুজুর এই মাদ্রাসায় 5,000 টাকা দিব। একদম উদার মনে বলবেন, উদার মনে, উদার মনে। আপনি নাম কি? মোহাম্মদ জাহের। বাড়ি কোথায়? মুরাদনগর থানা। চিনেন না আপনারা? এক আমি না, মোবাইল নাম্বার দিয়ে দেন না, ধরতে সুবিধা দিব। দেন, এই দা মোবাইল নাম্বারটা লয়। আল্লাহ ভাই আচ্ছা আচ্ছা,